মাচ ওয়েটেড ক্লাস। আমরা অনেক দিন পর আবার লাইভ ক্লাসে আসছি। সো তোমরা অনেকেই অ্যাটেন্ডেন্স দিয়েছো, অ্যাটেন্ডেন্স দিতে থাকো। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন তোমরা অলরেডি এসে গেছো। ইফ ইউ ক্যান হিয়ার মি প্রপারলি আর ক্লিয়ারলি, তাহলে প্লিজ ওখানে একটুখানি ইয়েস লেখো চ্যাট বক্সে, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ঠিকঠাক আমরা যাচ্ছি। I hope you are all doing well and staying safe. Okay, so welcome back to the class, our much awaited class. অনেক দিন পর আমরা লাইভে এলাম। আমি 3 কোয়েশ্চেন্সের কন্টেন্ট তোমাদের আগেই আপলোড করে দিয়েছিলাম। হোপফুলি ইউ হ্যাভ গন থ্রু ইট। ওখানে আমি অডিও বুকটাও দিয়ে দিয়েছিলাম, সিনপসিস অফ দ্য স্টোরি। আর ওখানে দেখবে যে কোয়েশ্চেন অ্যান্সার্সও রয়েছে, বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স। এখানে সঞ্জয় দত্ত, তোমার নামটা আমি একটুখানি নামটা লেখো, কারণ এখানে সঞ্জয় দত্ত দেখাচ্ছে। সো ইয়া আই এম ফাইন, হাউ আর ইউ দিদি? আই এম ফাইন, আই এম ট্রাইং, উই আর অল ট্রাইং টু কিপ ফাইন। সো আজকে আমরা 3 কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। কিছু ক্লাস টাস্ক তোমাদের দিয়েছিলাম আমি, সেই ক্লাস টাস্কগুলো আমরা, আচ্ছা স্নেহা, ওকে, হাউ আর ইউ স্নেহা? হোপ ইউ আর ফাইন, এভরিবডি ইজ ফাইন আই গেস। তো আশা করি ক্লাস টাস্কের কোয়েশ্চেন্সগুলো তোমরা ইউ হ্যাভ গন থ্রু ইট। আর কিছু হয়তো তোমরা মানে আই থিঙ্ক মোস্ট অফ ইট তোমরা পেরেছো করতে, যদি ফলো করে থাকো ক্লাসটা, কন্টেন্টটা। আর আজকে আমরা সেগুলোকে ডিসকাস করব অ্যান্ড কিছু এক্সট্রা কোয়েশ্চেন্সও আমরা করব। তো এবার আর যা যা ডাউট ক্লিয়ারিং তোমাদের রয়েছে, যা যা তোমরা বুঝতে পারছো না অ্যাবাউট দ্য টেক্সট আর কি, উইল ডিসকাস ইট। সো ক্যান উই স্টার্ট উইথ দ্য ক্লাস? ওকে, সো এবার ডেস্কটপে দেখো, আমরা ক্লাস টাস্কের প্রথম যে অধ্যায়টা সেটা ছিল যে এমসিকিউ। এমসিকিউ এর এখানে অ্যান্সার্সগুলো আমরা লিখবো আস্তে আস্তে, যাতে আমরা ডিসকাস করতে পারি যে আমাদের অ্যান্সার্সগুলো ঠিক হচ্ছে কি না। ঠিক আছে? সো বিফোর দ্যাট আমি একটুখানি ছোট করে একটা সিনপসিস তোমাদের আগেই দিয়ে রাখছি, সো দ্যাট এই কোয়েশ্চেন অ্যান্সার্স ডিসকাশনসটা আরও যাতে ইজিয়ার হয়। তোমরা অলরেডি ইউ হ্যাভ গন থ্রু দ্য টেক্সট আই গেস। খুব সুন্দর একটা টেক্সট, 3 কোয়েশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয়। উনি একজন রাশিয়ান রাইটার ছিলেন, এটা তো জানো। আমি তোমাদের অডিও বুকে বিশদভাবে একটুখানি বোঝাবার চেষ্টা করেছি। তো এখানে এই যে গল্পটা, ইটস আ ভেরি শর্ট অ্যান্ড বিউটিফুল স্টোরি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লিও টলস্টয় একটা উদ্দেশ্য নিয়ে একটা মরাল আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। গল্পটা 3টে প্রশ্ন নিয়ে, যা একবার একটা জারের মনে এসেছিল। ঠিক আছে? এবার এই জার কোনো উত্তর ঠিকভাবে সঠিকভাবে পাচ্ছিলেন না বলে উনি একজন জ্ঞানী সন্ন্যাসীর কাছে যান তার প্রশ্নের উত্তর পেতে। তার নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে তিনি উত্তরগুলো পেয়েও যান। সন্ন্যাসী ব্যাখ্যা করেন যে বর্তমান সময়ই হলো কোনো কাজ করার সঠিক সময়, দ্যাট মিন্স দ্য প্রেজেন্ট টেন্স, মানে যে মুহূর্তে আমরা বসবাস করছি সেটাই হচ্ছে সঠিক সময়। ঠিক আছে? আর যার সঙ্গে আমরা থাকি সেই সময়টায় আর কি, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তার জন্যে যদি আমরা ভালো কিছু করি সেটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এই 3টে প্রশ্নের উত্তর তিনি খুঁজছিলেন এবং এই 3টে প্রশ্নের উত্তর তিনি পেয়েও যান। এবং আমরা দেখি যে খুব সুন্দরভাবে গল্পটা ইভলভ করে, যে যার উনি বিশাল একটা অ্যামাউন্ট অফ মানি অফার করেন অ্যান্সার পাওয়ার জন্যে, কিন্তু দেখা জ্ঞানীগুণী লোক তার সবাই আসে, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারে না। তখন তিনি কোথায় যান? একটা বনে যান, যেখানে কিনা একটা হারমিট বা একটা সাধু থাকতো। সে শুধু সাধারণ মানুষদের সাথে দেখা করত, এবং সেখানে গিয়ে উনি অনেকবার সেই সাধুকে জিজ্ঞেস করেন, তাকে হেল্প করেন। তার ইচ্ছে ছিল যে এই 3টে কোয়েশ্চেন যদি উনি জানতে পারেন তাহলে উনি তার জীবনে সমস্ত কাজে সাকসেসফুল হবেন। ঠিক আছে? তো এবার এই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার কিন্তু ডাইরেক্টলি হারমিট বা সাধু তাকে দেননি। এর পরবর্তী অধ্যায়ে আমরা দেখি যে ওনাদের কাছে হঠাৎ দৌড়তে দৌড়তে একজন আহত ব্যক্তি এসে পড়ে, এবং জার এবং এই সাধু দুজনে মিলেই ওই লোকটার সেবা শুশ্রূষা করে তাকে ভালো করে তোলে। এবং পরবর্তীকাল আমরা জানতে পারি যে এই যে লোকটা দৌড়তে দৌড়তে এসছিল, সে কে ছিল না, এই জারের শত্রু। একসময় জার তার দাদা ভাইকে হত্যা করে এবং তার সমস্ত প্রপার্টি কনফিসকেট করে ফেলেছিল।
তো সেই রিভেঞ্জ নেওয়ার জন্যে সে ওই সময়টায় জারকে অ্যাটাক করবে বলে ওইখানটায় এসছিল, কিন্তু জারের সমস্ত সভাসদরা বা প্রহরীরা তাকে ধরে আহত করে ফেলে এবং পরবর্তীকালে আমরা দেখতে পারি জারেরই হাতে সে সুস্থ হয়ে ওঠে এবং দেখা যায় যে সে ভালোভাবে জিনিসটাকে নেয় এবং জারকে ধন্যবাদ দিয়ে তার দাস হয়ে থাকার মানে অনুরোধ জানায় আর কি। তো যাই হোক, এইটা ছিল আমাদের গল্প। তো সন্ন্যাসী বুঝিয়ে বলেন যে বর্তমান সময়ই হলো সঠিক সময় কোনো কিছু শুরু করার। সঠিক ব্যক্তি হলো সেই ব্যক্তি যার সঙ্গে আমরা আছি এবং সব সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তাদের ভালো করা। এই তিনটে জিনিস, যে তিনটে লাইফস্টাইল বলতে পারো আমরা এখান থেকে জানতে পারি আমাদের জীবন সংক্রান্ত। তো সেই মরালটা আমরা এখান থেকে আমরা পাচ্ছি। তো এটা ভীষণ একটা পাওয়ারফুল মেসেজ যে সবসময় আমরা আমাদের প্রেজেন্টে বিশ্বাস করব, প্রেজেন্টে থাকবো, বাস্তবটাকে জানবো, বাস্তবে যে মুহূর্তে আছি আমরা সেই মুহূর্তটাকে এনজয় করব বা ভালো কাজ করব, যার সাথে আছি তার ভালো করার চেষ্টা করব এবং যে আমার সাথে সেই সময়টায় আছে সে সবথেকে গুরুত্বপূর্ণ পার্সন, তাকে কখনোই আমি ইগনোর করব না। তো এই তিনটে লেসন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, যেটা আমরা এই 3 কোয়েশ্চেন্স থেকে পাচ্ছি। সো নাও উই কাম টু দ্য MCQ পার্ট। MCQ পার্টে দেখো এখানে তোমাদের স্ক্রিনেতে নিশ্চয়ই দেখা যাচ্ছে, দ্য জার ওয়ান্টেড দ্য অ্যান্সার্স টু 3 কোয়েশ্চেন্স সো দ্যাট হি কুড বি, কি অ্যান্সার হতে পারে একটুখানি বলো তোমরা, কোনটা হওয়া উচিত? পাওয়ারফুল, সাকসেসফুল, রিচ, মোর ইন্টেলিজেন্ট, কোনটা হওয়া উচিত? হোয়াট ইউ থিঙ্ক? আমি এখানটাতে অ্যান্সারটা লিখে দেবো। এখানে স্নেহা দিয়েছো মোর ইন্টেলিজেন্ট। যার তো অবভিয়াসলি ইন্টেলিজেন্ট ছিলেনই, তো আরও কত ইন্টেলিজেন্ট হবেন? আচ্ছা, এখানে পম্পা দিয়েছো সাকসেসফুল। ইয়েস, দ্য রাইট অ্যান্সার ইজ সাকসেসফুল। সাকসেসফুল, হ্যাঁ। কথাকলিও দিয়েছো সাকসেসফুল, রাইট। সাকসেসফুল ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। কেন? কারণ আমরা যদি আমাদের ঠিক সিদ্ধান্তটা নিতে পারি সঠিক সময় সঠিক মানুষের কাছ থেকে, তাহলে কিন্তু আমরা যে কোনো কাজে জীবনে আমরা কিন্তু কখনো হেরে যাব না, সবসময় সাকসেসফুল হব। রুক্মিণী, রুমা সবাই একই অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, ট্রাই। সো উই কাম টু দ্য সেকেন্ড ওয়ান। তাহলে আমরা সেকেন্ড অ্যান্সারটাতে আসছি। আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড অ্যান্সারটা। ওকে, দেখো এখানে দেওয়া রয়েছে যে আচ্ছা, পুনম খান্ডেকার দিয়েছো মোর ইন্টেলিজেন্ট। না, আমি এক্ষুনি ডিসকাস করলাম যে ডিফারেন্টলি এশা ব্যানার্জি তোমারটাও একটু ভুল আছে, সাকসেসফুল হতে চেয়েছিল, সো দ্যাট ই ক্যান সাকসিড ইন এনি কাইন্ড অফ ওয়ার্ক হি ডিড। সাকসেস পেতে হলে আমাকে সঠিক সময়ে সঠিক ব্যক্তি এবং সঠিক সুযোগের সদ্ব্যবহার করতে হবে, সো দ্যাট ইজ দ্য প্রেজেন্ট টাইম। তো সেইটার জন্যই উনি অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করছিলেন। তা নিশা, দিয়া সবাই ডিফারেন্টলি দিয়েছো, কিন্তু ডিফারেন্টলি নয়। ডিফারেন্টলি মানে তো আমি ডিফার করছি, আমি আমার মতামতের সাথে আরেকজনের মতামতটা মিলছে না, ঠিক আছে। আচ্ছা, তোমরা সেকেন্ডেরটা বলছো। আচ্ছা আচ্ছা, সরি, আমি ফার্স্টেরটাতেই আটকেছিলাম। আচ্ছা, অল দি লার্নেড মেড অ্যান্সার দ্য জার্স কোয়েশ্চেন ওয়াইজলি, স্যাটিসফ্যাক্টরিলি, কনভিনসিংলি, ডিফারেন্টলি। ইয়েস, এখানটাতে অ্যান্সার প্রত্যেকেরই ঠিক। আমি প্রথমটাতে আটকেছিলাম সাকসেসফুলে, ওই জন্যে এশা ব্যানার্জি, স্নেহা, ইন্দ্রাণী, কথাকলি সবারটাই ঠিক আছে। আমি এখানে আর এশা এখানে আমায় কারেক্ট করেছো যে ম্যাম সেকেন্ডের অ্যান্সারটা দিলাম, ভেরি গুড। ডিফারেন্টলি কেউ সঠিক উত্তর দিতে পারেনি, সো দ্য অ্যান্সার ইজ ডিফারেন্টলি। নাও উই কাম টু দ্য থার্ড কোয়েশ্চেন, ঠিক আছে। থার্ড কোয়েশ্চেনটাতে আমরা আসছি। দেখো, থার্ড কোয়েশ্চেনে বলছে দ্য জার was unhappy with all the answers he received because যা যা অ্যান্সার পেয়েছিল সেগুলোতে ওর মন ভরেনি। কেন? they were wrong, he did not agree with any of them, the answers were same, all of the above। কোনটা হবে? এশা ব্যানার্জি প্রথমেই অ্যান্সার দিয়েছো, ইন্দ্রাণীও দিয়েছো 3 এর বি, he did not agree with any of them, আর এশা দিয়েছো he did not agree with any of them। yes, বি এরটা হবে, he did not agree with any of them। দিয়াও ঠিক দিয়েছো, ইশিকাও বি দিয়েছো, রিম্পা, উপাসনা, স্নেহা প্রত্যেকে ঠিক দিয়েছো। সো he did not, তাহলে অ্যান্সারটা হচ্ছে বি, he did not agree with any of them।
ওকে, ভেরি গুড অ্যাটেম্পট। তার মানে গল্পটা খুব ভালো বুঝেছো তোমরা। ওকে, সো নাও উই কাম টু দ্য ফোর্থ কোয়েশ্চেন, হুম ডিড দ্য জার ফাইনালি অ্যাপ্রোচ ফর দ্য অ্যান্সার্স। এর ভীষণ সোজা, কার কাছে আলটিমেটলি গেছিল? হ্যাঁ, রুক্মিণীও লাস্টে দিয়েছো, কথাকলি, পম্পা, এভরিবডি হ্যাভ গিভেন দ্য রাইট অ্যান্সার, রাইট, ভেরি গুড। ওকে, এশা প্রথমেই অ্যান্সার দিয়েছে, আ হারমিট রিনাউন্ড ফর হিজ উইজডম। এর থেকে আর কোনো উত্তর হতেই পারে না। ভেরি গুড, অ্যান্সার হবে 4 এর এ, আ হারমিট রিনাউন্ড ফর হিজ উইজডম। ঠিক আছে, আয়েশা খাতুন, আচ্ছা লেট হয়ে গেছে, ঠিক আছে, তুমি আবার এখন থেকে জয়েন করো, পরে আবার প্রথম দিকটা দেখে নিও। দু একটা কোয়েশ্চেন আমরা জাস্ট ডিসকাস করেছি। ইয়েস, হারমিট রিনাউন্ড ফর হিজ উইজডম, স্নেহা দিয়েছো, ইশিকাও দিয়েছো। ইয়েস, 4 এ। আচ্ছা, আমি এখানটাতে আর অ্যান্সারটা জাস্ট পুরোটা লিখছি না, আমি 4 এর এ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো দ্যাট উইল বি মোর ফাস্টার ফর আস। 4 এর এ হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। নাও উই কাম টু দ্য ফিফথ ওয়ান, দ্য হারমিট কেম টু দ্য লোক্যালিটি। হারমিট কখনো কখনো লোকালয়ে আসতো কি? ইয়েস, রুক্মিণীও ঠিক দিয়েছো, রিনাউন্ড ফর হিজ উইজডম, রাইট। ওকে, স্নেহা দিয়েছো নেভার, নেভার, ইয়েস, দ্য হারমিট নেভার কেম টু দ্য লোক্যালিটি। উনি কোথায় থাকতেন? উনি ওই জঙ্গলের মধ্যেই সবসময় থাকতেন। হি অলওয়েজ স্টেড ইন দ্যাট পার্ট অফ দ্য উড, যেখানে, আর হি অনলি মেট কমনার্স, শুধু সাধারণ মানুষের সাথেই দেখা করতেন। এবং উনি আলটিমেটলি, হ্যাঁ, আচ্ছা, শুভা পল তুমি আগেরটার অ্যান্সার দিয়েছো, ইটস রাইট। আচ্ছা, আমরা এখন 5 ডিসকাস করছি। 5 এর অ্যান্সার হবে ডি, হি নেভার কেম আউট। কখনো কিন্তু ওই ওনার পর্ণকুটির থেকে উনি আসতেন না, ঠিক আছে? নেভার কেম আউট, রাইট। যারা যারা 5 এর ডি দিয়েছো, পারফেক্ট অ্যান্সার। সো উই কাম টু নাম্বার 6। 6 বলছে, দ্য জার ডিসগাইজড হিমসেলফ অ্যাজ দ্য, জারকে যদি দেখা করতে হতো তাহলে কি করতে হতো? কারণ উনি তো সবসময় সাধারণ মানুষের সাথেই দেখা করতেন। তানিশা প্রথমেই অ্যান্সার দিয়ে দিয়েছো, কমন ম্যান। ইয়েন, কথাকলিও দিয়েছো, দিয়া দিয়েছো, স্নেহা দিয়েছো। ইয়েস, 6 এরটা অ্যান্সার হবে সি, কমন ম্যান। ঠিক আছে, কেন কমন ম্যান? বিকজ জার কিন্তু যদি জারের মতোই যেত তাহলে কিন্তু হারমিট দেখা করতো না, কারণ হারমিট শুধুই সাধারণ মানুষের সাথে দেখা করতো। রিম্পা, ইশিকা, আয়েশা, রুমা, ইন্দ্রাণী, ফাল্গুনি, রুক্মিণী, একতা, একতা, একতা খাটি খাবার দিয়েছো, নাম দিয়েছো। তুমি অপশনটা বুঝতে পেরেছো আশা করি। অপশন ইজ সি, কমন ম্যান। ঠিক আছে, সাধারণ মানুষ সেজে ওনার কাছে গেছিলেন। ওকে, উই কাম টু নাম্বার 7। আশা করি এতক্ষণে সব কটা ঠিক অ্যান্সার সবারই হয়েছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিতে পেরেছো। 7 বলছে, দ্য হারমিট ওয়াজ কীরকম ছিল? হারমিট কীরকম ছিল? তানিশা প্রথমেই দিয়েছো ফ্রেল অ্যান্ড উইক, একদম বইয়ের কথা, ফ্রেল অ্যান্ড উইক। ইয়েস, উনি ভীষণ দুর্বল ছিলেন, ঠিক আছে, আর ভীষণ ওনার চেহারাটা ভীষণ রুগ্ন এবং প্রচণ্ড উইক, ঠিক আছে, ফ্রেল অ্যান্ড উইক। ওকে, ভেরি গুড। উপাসনা, দিয়া, রুমা ব্যানার্জি, ঋতিকা, 7 এর ডি। ইয়েস, 7 ডি হবে, ফ্রেল অ্যান্ড উইক। ভেরি গুড। তো আমি এখানে জাস্ট ডি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায়, ফ্রেল অ্যান্ড উইক। আচ্ছা, এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ আসছি। আশা করি এখন আপাতত কোনো অসুবিধা হচ্ছে না। যারা যারা অ্যান্সার দিয়েছো প্রত্যেকেই ঠিক দিয়েছো, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে প্রত্যেকের অ্যান্সার ঠিক হচ্ছে। সো আই থিঙ্ক তোমরা খুব ভালোভাবে টেক্সটটাকে পড়েছো, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। আচ্ছা, অ্যান্সার অলরেডি পেয়ে গেছি আমি, কিন্তু কোয়েশ্চেন পড়িনি এখনও। কোয়েশ্চেনটা পড়ি, দ্য জার হেল্প দ্য হারমিট বাই, জার কীভাবে হারমিটকে হেল্প করেছিল? এখানে আমি অ্যান্সার পাচ্ছি ডিগিং দ্য গ্রাউন্ড ফর হিম। যে মুহূর্তে জার পৌঁছেছিল সেই মুহূর্তে হারমিট কি করছিল? হারমিট তখন মাটি কুপাচ্ছিল। তো আউট অফ হাম্বলনেস, আউট অফ এরকম একটা বৃদ্ধ লোক এরকমভাবে কষ্ট করে মাটি কাটছে দেখে
জার আর থাকতে পারেনি। উনি ওনার সমস্ত মানে কি বলবো স্নবেরি রেখে ওনার মানে ওনার পদ, ওনার মর্যাদা সব কিছু ভুলে উনিও মাটি কাটতে শুরু করে দেন হারমিটের হাত থেকে কোদালটা নিয়ে। তো হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ফর হিম। ভেরি গুড। সো সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। আমি এখানে দেখছি প্রত্যেকের নাম, আমি আর অ্যানাউন্স করছি না, রুমা, ঋতিকা, দিয়া, এভরিবডি। সো ডিগিং দ্য গ্রাউন্ড ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, তার মানে 8-এর সি। ঠিক আছে, হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। Very good. So now we come to question number 9. Question 9. The Tsar became restless after spending. জার ওনার সাথে কতক্ষণ কাটিয়েছিলেন আর একটু মানে ইয়ে হয়ে গেছিলেন, প্রচণ্ড কি বলবো রেস্টলেস হয়ে পড়েছিলেন, ওনার ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল? কারণ উনি অ্যান্সার পেতে চাইছিলেন কিন্তু অ্যান্সার কিছুতেই পাচ্ছিলেন না। সো হাউ মেনি আওয়ার্স? 15 minutes, 2 hours, 1 hour, দ্য হোল ডে? অনেকে দিয়েছো হোল ডে, রুমা দিয়েছো হোল ডে, রিম্পা হোল ডে দিয়েছো। এখানে আমার একটা বক্তব্য আছে, যারা হোল ডে দিয়েছে যেমন এশা ব্যানার্জি, আচ্ছা হোল ডে যদি হয় তাহলে সেকেন্ড হাফ অফ দ্য স্টোরিতে যার কিন্তু বলা হয়েছে যে উনি ওই অসুস্থ লোকটাকে সেবা করেছিলেন ওই হারমিটের সাথে, এবং আলটিমেটলি উনি ভীষণ টায়ার্ড হয়ে ঘুমিয়েও পড়েছিলেন। তার মানে তো উনি যাননি। যান যদি নি তার মানে নিশ্চয়ই উনি পরবর্তীকালে ওনার হারমিটের সাথে থাকার অভিজ্ঞতাটা ভালো ছিল, রেস্টলেস তিনি আর ছিলেন না, তাই তো? তাহলে কতক্ষণ ধরে উনি মাটি কুবাচ্ছিলেন আর কতক্ষণ ধরে ওনার অস্বস্তি হচ্ছিল যে কেন অ্যান্সার দিচ্ছে না, কেন আমি এতক্ষণ ধরে বেকার বকে যাচ্ছি। ইয়েস, কথাকলি দাস দিয়েছো 2 hours, লগভগ 2 hours কিন্তু ওই মাটি কোপানোর প্রসেস চলে এবং কোনো রকম উত্তর উনি পাননি। উনি অনেকবার জিজ্ঞেস করেছিলেন, সেটাও আমরা আছে কোয়েশ্চেনে কতবার জিজ্ঞেস করেছিলেন। তো হোল ডেটা ঠিক হবে না, কারণ পরবর্তীকালে কিন্তু জারের সাথে হারমিটের সাথে জারের থাকতে ভালো লাগছিল। ঠিক আছে, সো ইটস ফার্স্ট পার্ট অফ দ্য পোর্শন, যতক্ষণ না ওই ভদ্রলোক দ্য বিয়ার্ডেড ম্যান দৌড়তে দৌড়তে আসে। সো ইট ইজ গোয়িং টু বি 2 hours. ওকে, ইয়েস, ভেরি গুড। পম্পা যারা দিয়েছো বি হবে 2 hours. দু ঘন্টা অ্যান্সার না পেয়ে উনি রেস্টলেস হয়ে গেছিলেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু উনি জারের সাথে অনেকটাই সময় কাটিয়েছিলেন। হি স্পেন্ড দ্য হোল ডে। সো নাও উই কাম টু দ্য 10th কোয়েশ্চেন। যাদের ভুল হয়েছে তারা একটু ঠিক করে নাও, হোল ডে হবে না, 2 hours ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যেমন পম্পা কথাকলি দিয়েছো। ওকে, 10. When the Tsar was returning home, they saw a man. একটা লোককে আসতে দেখছিল। কিভাবে আসছিল? কাম রানিং, দৌড়চ্ছিল, কাম লিম্পিং, খোঁড়াচ্ছিল, স্কোয়াটিং অন দ্য গ্রাউন্ড, উবু হয়ে বসেছিল মাটিতে, হ্যাকিং আ ট্রি, গাছ কাটছিল। ভেরি ইজি, মানে অপশানসগুলো এত ইজি যে এখানে আর মানে কনফিউশনের কোনো কারণই নেই, বোঝাই যাচ্ছে কোনটা হবে। কেম রানিং, দৌড়তে দৌড়তে আসছিল। সবাই ঠিক লিখেছো, ফাল্গুনি থেকে আরম্ভ করে আয়েশা, এভরিবডি। দ্য জার ওয়াজ রিটার্নিং হোম, দে স আ ম্যান। ইয়েস, এ হবে অ্যান্সারটা। রাইট অ্যান্সার। কাম রানিং। ওকে, সো কাম টু কোয়েশ্চেন 11। আশা করি প্রত্যেকে ঠিক লিখে নিয়েছো। আচ্ছা, তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। ফাল্গুনি, কামরানিং দিয়েছো, ইশিকা দিয়েছো, রুক্মিণী দিয়েছো, পুনম দিয়েছো, সবারটা ঠিক হয়েছে। ভেরি গুড অ্যাটেম্পট। আচ্ছা, দিয়া 11-এ অলরেডি চলে গেছো, আমি কিন্তু এখনো কোয়েশ্চেনটাই পড়িনি, আগে কোয়েশ্চেনটা পড়ি, দেন ইউ অ্যান্সার। দে ফাউন্ড ইন দ্য ম্যান স্টমাক, মানুষটা যে দৌড়তে দৌড়তে এসেছিল তার পেটে কি ছিল? আ উন্ড, আ নাইফ, আ মার্ক, আ বার্থ মার্ক। অবভিয়াসলি অলরেডি তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো, আ উন্ড। দেখা যাচ্ছিল যে ওখানে একটা ক্ষত রয়েছে এবং ক্ষতটা থেকে রক্ত ঝরছে। সো আ উন্ড ওয়াজ দেয়ার। ঠিক আছে, তাহলে দ্য পারফেক্ট অ্যান্সার শুড বি এ। ঠিক আছে, a wound. Now we come to
12, নাম্বার 12। আশা করি প্রত্যেকেই ঠিক লিখেছো, যারা করতে পারোনি তারা একটুখানি মিলিয়ে নাও। তানিশা, রিম্পা, আয়েশা প্রত্যেকেই ঠিক লিখেছো। আই এম ভেরি প্রাউড অফ ইউ, সবাই খুব ভালো করছো। তোমরা যে ক্লাস টাস্ক ফলো করেছো এবং ইউ হ্যাভ গন থ্রু দ্য টেক্সট, সেটা আমার ভীষণ ভালো লাগছে। বাট প্লিজ আগে কোয়েশ্চেনটা পড়তে দাও, তারপর আমরা ডিসকাস করব। 12 হচ্ছে দ্য জার নার্স দ্য ম্যান, অ্যান্ড নার্স করা মানে তার মানে পরিচর্যা করা। কিভাবে পরিচর্যা করেছিল, এখানে উত্তর দেখতে পাচ্ছি 12-এর এ, ওয়াশড অ্যান্ড ব্যান্ডেজড হিজ উন্ড। হ্যাঁ, ক্ষতস্থানটা ধুয়ে দিয়েছিল এবং ব্যান্ডেজ করে দিয়েছিল, ঠিক আছে। শুভা পল উন্ড দিয়েছো, এটা মনে আগেরটার অ্যান্সার দিয়েছো। ওকে, উই হ্যাভ অলরেডি ডান 11, তোমার অ্যান্সারটা ঠিক আছে। ইয়েস, যারা যারা উত্তর দিয়েছো ওয়াশড অ্যান্ড ব্যান্ডেজড হিজ উন্ড, তারা সঠিক উত্তর দিয়েছো। যার ওই ভদ্রলোকটার ক্ষতস্থানটাকে কি করেছিল, নিজের হাতে পরিষ্কার করেছিল এবং ওয়াশ করে ব্যান্ডেজ করে দিয়েছিল। Okay, now we come to number 13. After he survived, the bearded man asked for what? বেঁচে যাওয়ার পর লোকটা প্রথম কি জিজ্ঞেস করে, কি চায়, ঠিক আছে। ফুড, ড্রিঙ্ক, রেস্ট, পার্ডন। আফটার হি সার্ভাইভড দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফর ফুড। আচ্ছা, এটা দিয়েছো আয়েশা। ইন্দ্রাণী ডি দিয়েছো পার্ডন। এখানে অনেক একটু মতের অমিল হচ্ছে। রীতিকা দিয়েছো বি, ড্রিঙ্ক। ওয়াশড অ্যান্ড ব্যান্ডেজড, শুভা তুমি একটা করে পিছিয়ে আছো, ঠিক আছে, তোমার অ্যান্সারটা ঠিক আছে। সো উই আর ডিসকাসিং নাম্বার 13। এখানে বেশিরভাগ দিয়েছো ড্রিঙ্ক। ইয়েস, একটা মানুষ যে কিনা প্রচণ্ড না, পার্ডন মানে আমি ধরো প্রচণ্ড অসুস্থ, ঠিক আছে, আমি কোনো রকমে সারভাইভ করেছি, প্রথমেই আমার কি চাইবো, আমি আমার সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি জল খেতে চাইবো, ঠিক আছে। দেখবে যে মানে যে কোনো সময় whenever you are sick or something, তোমার প্রথম যে জিনিসটা দরকার হয়ে পড়ে সেটা তখন আর মাথার অন্য কিছু, তখন খাবার কিন্তু অনেক দূর, মানে খেতে ইচ্ছে করে না, তোমার কি দরকার হয়, জল, ঠিক আছে। যেমন আমি এখন খাচ্ছি, সরি টু ইন্টারাপ্ট। ওকে, সো ড্রিঙ্ক, রাইট। প্রথমে ও জল খেতে চেয়েছিল, আর জল হচ্ছে জীবনদায়ী, এটা তো আমরা জানি যে জল মানুষকে বাঁচায়। সো ড্রিঙ্ক চেয়েছিল। ওকে, সো যারা যারা অন্যান্যগুলো নিয়েছো, যেমন ধরো ফুড বা পার্ডন, পার্ডন মানে ক্ষমা প্রার্থনা করা, সেটা অনেক পরে ঘটেছিল, কারণ তখন তো আর ওর সবে সুস্থ হয়েছে, ওর মাথা তখনও অতটা কাজ করছে না যে ও পার্ডন চাইবে। ও প্রথমেই যেটা চাইবে সেটা হচ্ছে জল খেতে চাইবে। সো উই কাম টু নাম্বার 14 নাও। ওকে, 14, দ্য wounded ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি কে ছিল? অলরেডি শুভা দিয়েছো এনিমি অফ দি জার। 14-এর এনিমি অফ দি জার, 14 এনিমি অফ দি জার। এশা ব্যানার্জি এনিমি অফ দি জার, রাইট অ্যান্সার ইজ এনিমি অফ দি জার। আসলে wounded ম্যানটা জারকে হত্যা করতে এসেছিল বনের মধ্যে, ঠিক আছে। সো দ্য wounded ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান এনিমি অফ দি জার। ভেরি গুড অ্যান্সার, প্রত্যেকে অ্যান্সারটা ঠিক দিয়েছো, এখানে কোনো মতের অমিল নেই। সো ভেরি গুড অ্যাটেম্পট। enemy of the czar, right. Come to number 15. আশা করি আই এম নট গোয়িং ভেরি ফাস্ট, তো ক্যাচ আপ করতে অসুবিধা হলে আমাকে বলবে, আমি একটু স্লো যাব। সো আই থিঙ্ক ইটস ওকে, ঠিক আছে। হ্যাঁ, যেমন রিয়া এখন লিখেছো এনিমি অফ দি জার, রাইট। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার্স। প্রত্যেকে ট্রাই করো, কারণ প্রত্যেকের অ্যান্সার ম্যাটার করে এখানে, ঠিক আছে। তো আই হ্যাভ টু নো যে সবাই ঠিক লিখছো কিনা, বা কারোর মনে কোনো কনফিউশন আছে কিনা জিনিসটা নিয়ে, ঠিক আছে। সো এখানে আমাদের হারি করার কিছু নেই, উই হ্যাভ অ্যাম্পল টাইম। সো আমরা লাইভ ক্লাসে আছি যখন, আমরা অনেকটা সময় আমরা যেরকম ক্লাসে কাটাই সেরকমভাবেই আমরা কাটাচ্ছি। সো আবার সেই আগে অ্যান্সার দিয়ে দিয়েছো, আমি এখনও আসিনি 15টাতে। তানিশা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো, একটু ওয়েট করো, আমরা কোয়েশ্চেনটায় আসি। The Tsar was glad as, the Tsar was glad as, the Tsar প্রচণ্ড খুশি হয়েছিলেন কেন? কারণ এখানে তানিশা দিয়েছো he could make peace with an enemy so easily,
পুনাম খান্ডেকার আগেরটার উত্তর দিয়েছো, ইয়েস এনিমি অফ দিস আর, রাইট। 15-এর ডিটা হবে, রাইট। হি কুড মেক পিস, মানে সেবা করার পর যখন লোকটা সেরে ওঠে, সে বলে যে আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো। কেন? সে এত, মানে জীবন মানুষের কাছে সব থেকে প্রিয় জিনিস, সেই জিনিসটা যদি কেউ তাকে গিফট দেয় তখন কোনো হিংসা প্রতিহিংসা কিছু থেকে যায় না। যখন যেটা থেকে যায় সেটা হচ্ছে কৃতজ্ঞতা। তো সেই লোকটা এত কৃতজ্ঞ ছিল জারের প্রতি যে হি বিকেম হিজ ফ্রেন্ড, ওকে, অ্যান্ড অফার্ড ফ্রেন্ডশিপ, লাইফ লং অফ লয়্যালটি, এইগুলো অফার করে। আর জার ভীষণ খুশি হয়েছে একটা শত্রু এত ইজিলি, মানে শত্রুকে কি করতে হয়, দমন করতে হয়, যুদ্ধ করতে হয়, তাকে দমিয়ে রাখতে হয়, কিন্তু একটা মানুষ যে কিনা চিরশত্রু ছিল সে তার এত ভালো বন্ধু হয়ে গেল। তো 15-এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। He could make peace with an enemy so easily. শুধু সেবা করে একটা মানুষের এত ভালো বন্ধু হয়ে গেল। ওকে, সো কাম টু 16। আচ্ছা 16, আমরা 16টা এলাম। অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ, এটা আমরা প্রথম থেকেই ডিসকাস করছি, মোস্ট ইম্পর্টেন্ট টাইম সবসময় কি হওয়া উচিত? আওয়ার প্রেজেন্ট, ইয়েস আওয়ার প্রেজেন্ট, রাইট। রুক্মিণী আওয়ার প্রেজেন্ট, ইশিকা আওয়ার প্রেজেন্ট, ওকে, প্রত্যেকে কিন্তু উত্তরটা ঠিক দিয়েছো, আওয়ার প্রেজেন্ট। ওকে, ভেরি গুড অ্যান্সার। আর এটাও আমাদের কাছে একটা মরাল, সত্যি এটা আমাদের জানা দরকার যে আমরা সবসময় কিন্তু আমাদের প্রেজেন্টে থাকা উচিত। আমাদের বাস্তবটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, সেখানে আমরা কি করছি, কেমন করে কি লাইফস্টাইলে আছি, কীরমভাবে আছি, সেটা ভেরি ইম্পর্টেন্ট। আর এতদিনের এই যে আমাদের একটা প্যান্ডেমিক ফেজ চলছে, সেখানে সবাই আমরা একটা অন্যরকম লাইফে রয়েছি, যেখানে কিনা আমরা বন্ধু বান্ধবদের সাথে যেরমভাবে হুল্লোড় করতাম পারছি না, বা স্কুলে যেতে পারছি না, বা এই যে একটা অন্যরকম লাইফস্টাইল, একটা নিউ নর্মালে আমরা আসছি আস্তে আস্তে, এটাও কিন্তু প্রেজেন্ট। তো এই প্রেজেন্টটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা এবং ভালোভাবে সেটাকে বোঝা এবং সে অ্যাকর্ডিংলি অ্যাক্ট করাটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন এখন আমাদের প্রেজেন্ট সিচুয়েশনে কি উচিত না, আমাদের সমস্ত প্রোটোকল মেনে সুস্থ থাকাটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা যদি সুস্থ থাকি আমাদের সমাজটাও সুস্থ থাকবে, আর এই প্যান্ডেমিক একদিন না একদিন শেষ হয়ে যাবে। সো অ্যান্ড হোপফুলি উই উইল বি মিটিং ইন আওয়ার ওন রিয়েল লাইফ ক্লাস, যেখানে কিনা আমরা আবার সবাইকে দেখতে পাবো, একদম সামনাসামনি কথা বলতে পারবো, যেটা কিনা আমরা অনেক সময় মিস করছি। সো আই এম ট্রাইং যে সেই জিনিসটা আবার ফিরে আসুক। সো 17-এ আমরা যাচ্ছি। আচ্ছা, এখানে অলরেডি শুভা অ্যান্সার দিয়ে ফেলেছো, আমি কিন্তু কোয়েশ্চেনে যাইনি এখনও। 17-এ আসি, সবাই একসাথে অ্যান্সার দিলে বেটার হয়, কারণ অনেকে নালে পিছিয়ে পড়ে। তানিশা 18-এ চলে গেছো, এটা 17। দ্য হারমিট সেড দ্যাট দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ, সব থেকে নেসেসারি বা প্রয়োজনীয় মানুষ কে? প্রয়োজনীয় মানুষ সে যার সাথে তুমি আছো ওই সময়টায়, মানে বর্তমানে যার সাথে আছো সেই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্সন, এবং তাকে কিন্তু কোনো মতেই ইগনোর করা উচিত না। ইয়েস, 17B, হি উইথ হুম ইউ আর, ভেরি গুড অ্যান্সার। এটা কিন্তু সবার, এটাও কিন্তু একটা মেসেজ যে আমাদের সবসময় যে মানুষের সাথে আমরা আছি ওই মুহূর্তে তাকে ইগনোর করে অন্য কিছু করা উচিত না। অনেক সময় দেখবে যে আমরা করি যে বাড়িতে কেউ এসছে, আমরা তাকে ইগনোর করে মোবাইল ফোন ঘাঁটছি বা কথা বলছি না, কথার উত্তর দিচ্ছি না, ঠিক আছে? সে হয়তো অনেক দূর থেকে তোমাকে দেখতে এসছে, তোমার আত্মীয় বা কেউ, ঠিক আছে? তো সেইটা কিন্তু ঠিক নয়। তো দ্যাট ইজ দ্য লেসন, যে আমাদের বর্তমানে থাকতে হবে, বর্তমান যার সাথে আসি আমরা তাকে আমাদের রেসপেক্ট করতে হবে, ঠিক আছে? সো উই কাম টু নাম্বার 18 নাও। যারা উত্তর দিয়েছো একদম সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড অ্যাটেম্পট, ঠিক আছে? রিম্পা, রায়মা সবাই উত্তর দিয়েছো ঠিক। সো উই কাম টু নাম্বার 18. To the hermit the most important affair is,
আসল কাজটা কি, মানে সব থেকে ইম্পর্টেন্ট কাজ কি? টু হেল্প দ্য পুয়ার, টু হেল্প দ্য ম্যান উইথ হুম ইউ আর, টু কিপ ওয়ান্স ওন ওয়ার্ড, টু মেনটেন ফ্রেন্ডশিপ। এখানে উত্তর আসছে টু হেল্প দ্য ম্যান উইথ হুম ইউ আর। ইয়েস, ভেরি গুড। এখানে যারা যারা অ্যান্সার দিচ্ছ সবাই একই অ্যান্সার দিচ্ছ এবং আই এম ভেরি হ্যাপি যে কারেক্ট অ্যান্সারই দিচ্ছ। 18B হবে। যে মানুষের সাথে আছো বর্তমান মোমেন্টে, তাকে যদি তুমি সাহায্য করতে পারো, সেটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ। তাহলে টু হেল্প দ্য ম্যান উইথ হুম ইউ আর। ঠিক আছে, ভেরি গুড অ্যাটেম্পট অ্যান্ড ভেরি গুড অ্যান্সার। সো নাও উই কাম টু নাম্বার 19। আমরা প্রায় এমসিকিউ এর শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে, টু হেল্প দ্য ম্যান উইথ হুম ইউ আর, ভেরি গুড। 19-এ আসছি। তাহলে এখানে মোটামুটি প্রত্যেকের অ্যান্সার ঠিক হয়েছে। আই এম ভেরি হ্যাপি যে সবাই ঠিক অ্যাটেম্প্ট করেছো। 19, দ্য হারমিট ডিড নট অ্যান্সার দ্য জার বিকজ। প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে জারের উত্তর কিন্তু জার পাচ্ছিল না, ম্যানটা মানে হারমিট কিন্তু উত্তর দিচ্ছিলেন না, নিজের কাজ করছিলেন। কেন? এখানে একটু ভিন্ন ভিন্ন মতামত আসছে। একজন দিয়েছো যে আস্তে আস্তে দেখি, হি ডিড নট ওয়ান্ট দ্য জার টু ডিগ এনি মোর, হি ওয়ান্ট দ্য জার টু কন্টিনিউ ডিগিং, হি ওয়ান্টেড দ্য জার টু কন্টিনিউ ডিগিং। দ্য হারমিট ডিড নট অ্যান্সার দ্য জার বিকজ বি, হি ডিড নট ওয়ান্ট দ্য জার টু ডিগ এনি মোর। আচ্ছা, সবারই মনে হচ্ছে যে হি ডিড নট ওয়ান্ট দ্য জার টু ডিগ এনি মোর। এখানে আমার একটা বক্তব্য আছে। হারমিট নিজের কাজ নিজে করতো, সে কখনো কিন্তু লোকালয়ে যেত না। ঠিক আছে, তো সেখানে উদ্যোগী হয়ে এসে জার তার মাটি কুপিয়ে দিচ্ছিল বলে তোমাদের মনে হতে পারে যে হারমিট চাইছিল না যে জার মাটি কুপাক, সেই জন্যে হি ডিড নট ওয়ান্ট দ্য জার টু ডিগ এনিমোর, সেই জন্যে সে উত্তর দিচ্ছিল না। কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর নয়। অনেকে এ দিয়েছো, হি ওয়ান্টেড দ্য জার টু কন্টিনিউ ডিগিং। এটা তো একেবারেই ভুল উত্তর, কারণ জার যখন মাটি কুপাচ্ছিল, জার উদ্যোগী হয়ে এসেছিল, ওকে কিন্তু হারমিট মাটি কুপাবার জন্য অনুরোধও করেনি, সে নিজের কাজ সবসময় নিজে করতো। তাহলে ও কেন চাইবে যে আরেকটু মাটিটা কুপিয়ে দিক, আমারই তো আরাম হচ্ছে? এটা কিন্তু নয়, হারমিটের মেন্টালিটি এরম ছিল না। আর একটু ভাবো, হি ডিড নট নো হাউ টু অ্যান্সার দ্য জার, একজন দিয়েছো কথাকলি। না, অ্যান্সার তো মানে আমরা প্রথম থেকেই জানি যে হারমিট ওয়াজ আ রিনাউন্ড পারসন, ওয়াইজ পারসন, সব অ্যান্সার সে জানতো। দেয়নি কেন? এটার উত্তরটা আমি বলে দিই এবার। হি ডিড নট ওয়ান্ট দ্য জার টু লিভ, সি এরটা হবে। হারমিট চাইনি, সাধু চাইনি। ইয়েস, এখানে ইন্দ্রাণী দিয়েছো সি। হি ডিড নট ওয়ান্ট টু লিভ, ইয়েস, সে চাইছিল না জার মাটি কুপানো থামিয়ে ওখান থেকে চলে যাক। কেন? এটা পরবর্তীকালে আমরা বুঝতে পারি। যদি জার বিরক্ত হয়ে মাটি কুপানো থামিয়ে চলে যেত, তাহলে কি হতো? মনে আছে যে লোকটা দৌড়তে দৌড়তে এসছিল সাহায্য চাওয়ার জন্যে, সে কি করত? সে লুকিয়েছিল বনের মধ্যে। সে কি করত? জারকে হত্যা করত। তাহলে তো পুরো গল্পটাই ওখানে শেষ হয়ে যেত। যেহেতু জার থেকে গেছিল, সেহেতু ওই লোকটা সুযোগই পায়নি জারকে হত্যা করার। বুঝতে পেরেছ? তাহলে সেই জন্যে উত্তর দিচ্ছিল না, যাতে জার ওখানেই থেকে যায়। বুঝতে পেরেছো অ্যান্সারটা? সো হি ডিড নট ওয়ান্ট দ্য জার টু লিভ। ঠিক আছে, তাহলে অ্যান্সার সি হবে। হি ডিড নট ওয়ান্ট দ্য জার টু লিভ। জার যাতে না যায় সেটাই চেষ্টা করছিল হারমিট, সেই জন্য উত্তর দিচ্ছিল না। ঠিক আছে, যদি চলে যেত তাহলে হত্যা হয়ে যেত, সেটা জার চাইনি, তাহলে কিন্তু গল্পটাই আমাদের অন্যরকম হয়ে যেত। বোঝা গেছে অ্যান্সারটা? আই থিঙ্ক ইটস ক্লিয়ার নাও। উদ্দেশ্যটা কি ছিল হারমিটের মনে? হারমিট মানে ভীষণ মানে কি বলবো, হাম্বল মানুষ ছিলেন, তিনি স্বার্থপর ছিলেন না, তিনি নিজের কাজ নিজে করতেন। তো সেই জন্য প্রত্যেকটা অন্যান্য যে অ্যান্সার্সগুলো আছে সেগুলো কিন্তু ডিফার করছে হারমিটের চরিত্রের সাথে। কিন্তু হারমিট চাইছিল মনে মনে জার আরেকটু থেকে যাক। জার যদি আরেকটু না থাকতো, তাহলে জার ফেরত যেত বনের মধ্যে, আর বনের মধ্যে ওই লোকটা লুকিয়েছিল, সে জারকে হত্যা করে ফেলতো, গল্পটা অন্যরকম হয়ে যেত। ঠিক আছে, ওকে। সো নাও আই থিঙ্ক অ্যান্সার ইজ ক্লিয়ার। যাদের বুঝতে অসুবিধা হবে আরেকবার জিজ্ঞেস করে নিতে পারো।
যদি কোনো ডাউট থাকে, বাট আই থিঙ্ক ইটস ক্লিয়ার, সবাই বুঝে গেছো। সো উই কাম টু কোয়েশ্চেন 20, দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ, আমি অবশ্যই অ্যান্সারগুলো বলে দেবো। আচ্ছা, আই থিঙ্ক সি এর অ্যান্সারটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা 20-তে আসবো। একটু দাঁড়াও, আমার একটু স্ক্রিনটা স্টাক হয়ে গেছে, জাস্ট আ লিটল বিট টাইম। ওকে, ইয়া, শর্ট স্টোরি দ্য থ্রি কোয়েশ্চেন ইজ রিটেন ইন আ ফর্ম অফ, মানে এখানে জানতে চাইছে শর্ট স্টোরি, এই যে আমাদের শর্ট স্টোরিটা, এটা কীরকম মানে কীভাবে লেখা হয়েছে। কারণ গল্প তোমরা নিশ্চয়ই বাংলাতে পড়েছো যে অনেক রকমের গল্প হয়, ছোট গল্প, বড় গল্প, নানা রকম উপন্যাস, ঠিক আছে। এবার এখানে দেখো 4 রকমের জিনিস আছে। ফেবল, ঠিক আছে, এখানে দেখো দিয়ে দিয়েছে যে ফেবল আছে, এপিস্টল আছে, প্যারাবল আছে, গসপেল আছে। কি টাইপের এই গল্পটা, ঠিক আছে। ফেবল, এখানে অনেকে ট্রাই করছো, আই থিঙ্ক এটা ওয়াইল্ড গেস। আমি মানেগুলো আগে বলে দিই, তাহলে বুঝতে পারবে যে কোনটা হবে। ফেবল তোমরা অনেক পড়েছো, তোমাদের ওই ক্লাস 10-এর মানে যে আমরা ব্লিস পড়তাম, সেখানে প্রচুর ফেবল ছিল। ফেবল হচ্ছে এমন একটা গল্প যেখানে একটা মরাল থাকতেও পারে, নাও থাকতে পারে, বেশিরভাগ সময় থাকে, কিন্তু তাতে যে চরিত্রগুলো সেগুলো সব অ্যানিমাল ক্যারেক্টার্স, ঠিক আছে, অ্যানিমাল ক্যারেক্টার্স। সেখানে কোনো খরগোশ কথা বলছে, বাঘ কথা বলছে, ঠিক আছে, এরকম, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, নাও উই কাম টু, তার মানে গল্পের চরিত্রগুলো হচ্ছে, ফেবলে সবসময় একটা মরাল থাকবে এবং সেখানে ক্যারেক্টারগুলো সব অ্যানিমাল ক্যারেক্টার। ওকে, নাও উই কাম টু এপিস্টল। এবার এপিস্টল হচ্ছে ইটস আ কাইন্ড অফ আ পোয়েম, একটা কবিতার মতো একটা জিনিস, ঠিক আছে, লিটারারি ওয়ার্ক আর কি, একটা লেটারের মতো লেখা, ঠিক আছে। ইটস আ সিরিজ অফ লেটার্স, মানে অনেকগুলো লেটার পরপর পরপর যদি কবিতার ছন্দে লেখা হয়, দ্যাট ইজ কল্ড অ্যান এপিস্টল। ওকে, এটা জেনারেলি রিলিজিয়াস হয়, নিউ টেস্টামেন্টে যেরকম আছে আর কি, নিউ টেস্টামেন্ট আমরা বাইবেলে পাই আর কি। তো সেইটা হচ্ছে আমাদের এপিস্টল। লেটার যদি কেউ লেখে পরপর পরপর লেটার ইন লিটারেরি ফর্ম, কবিতার ছন্দে, অ্যান্ড তাতে কোনো মরাল থাকবে বা কিছু রেভেলেশনস থাকবে, সেটা হচ্ছে এপিস্টল। ওকে, এবার আসছি আমরা প্যারাবেলে। প্যারাবেলে হচ্ছে এমন একটা গল্প যার মধ্যে দিয়ে একটা মরাল প্রচার করার চেষ্টা হবে, ঠিক আছে। ইটস জাস্ট শর্ট স্টোরি, ভেরি ক্রিস্প, খুব সুন্দরভাবে সেটা শেষ হয় এবং তার মধ্যে একটা মরাল থাকে, ঠিক আছে। আর দেন উই কাম টু গসপেল। গসপেল হচ্ছে ইটস আ ভেরি হোলি থিং। ওকে, উই কাম টু গসপেল। বাইবেলের যে 4টে বই আছে তাদের মধ্যে একটাকে আমরা গসপেল বলতে পারি, দ্যাট ডেসক্রাইবস দ্য লাইফ অ্যান্ড টিচিংস অফ জিজাস ক্রাইস্ট, ঠিক আছে। ওয়ান অফ দ্য 4 বুকস, 4টে বই আছে আমাদের বাইবেলে, তার মধ্যে ওয়ান অফ দ্য 4 বুকস অফ দ্য বাইবেল ইজ দ্য গসপেল, ঠিক আছে। লিটারি বলতে পারো, ওয়ে অফ, যে কোনো বই, মানে 4টে বইয়ের 4টে পার্টের মধ্যে যে কোনো একটা পার্টকে আমরা গসপেল বলি বাইবেলে। সো এবার এই যে 4টে আমরা অপশন পাচ্ছি, তার মধ্যে তোমাদের কোনটা মনে হচ্ছে যে হতে পারে? তাহলে ইয়েস, প্যারাবেল, রাইট, উত্তরটা হবে প্যারাবেল। গসপেল তো কখনোই নয়, হোলি বুক। গসপেল হচ্ছে হোলি বুক, এপিস্টল হচ্ছে লেটার্স, অ্যান্ড ফেবল হচ্ছে অ্যানিমাল ক্যারেক্টার্স। তাহলে পড়ে থাকছে প্যারাবেল। প্যারাবেল ইজ আ স্টোরি, আ শর্ট স্টোরি উইথ আ মরাল। সো তাহলে আমাদের অ্যান্সার হবে সি, প্যারাবেল, ঠিক আছে। সো দ্যাট কামস টু দ্য এন্ড অফ দ্য এমসিকিউ পার্ট। আমরা এমসিকিউ দেখো পুরোটাই করে ফেলেছি। এখানে আমার একটা অ্যান্সার লেখা একটু বাকি আছে, এটা আমি লিখে নিচ্ছি।
এটা করলাম কারণ আমি যখন পাবলিশ করব এগুলো সমস্ত তোমাদের পেজেতে থাকবে। আর এখনও অবধি যারা যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি বা ওঠোনি আর কি, তারা সাবস্ক্রাইব করে নিও youranswers.in চ্যানেলটাকে, কারণ এখানে আমাদের রেগুলার আপডেটস থাকবে এবং আমাদের লাইভ ক্লাসেস চলবে এবং আমাদের আরও অনেক অনেক কন্টেন্ট আমরা আপলোড করব, হ্যাঁ, রিগার্ডিং আওয়ার এইচএস সিলেবাস। এরপরে সাজেশনস অ্যান্ড এভরিথিং উইল বি দেয়ার। সো 3 কোয়েশ্চেন্সের এমসিকিউ এখানটাতে আমরা করলাম। এসএকিউ এবং ডেসক্রিপটিভ অ্যান্সার্স আমার অলরেডি কন্টেন্টে আপলোড করা আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নেবে। অ্যান্ড প্লিজ কমেন্ট করো ওখানে তোমাদের নাম রোল নাম্বার দিয়ে। কোনো অসুবিধাও যদি হয় ওখানে দেখবে কমেন্ট বক্স আছে, তো ওখানে তোমরা তোমাদের কোয়ারিজগুলো লিখতে পারো, আমি ওখানে সঙ্গে সঙ্গে পেয়ে যাব। আর গ্রুপে দিলে যেটা হয় যে আমি অনেক সময় মিস করে যাই, কারণ এখন এত গ্রুপস হয়ে গেছে আর এত হোয়াটসঅ্যাপ মেসেজেস আসছে যে অনেক সময় দেখা যায় যে আমি পাই না অ্যান্সার্সগুলো, বা হয়তো মিস হয়ে গেল। তো সেক্ষেত্রে তোমরা ওই কন্টেন্টের মধ্যে গিয়ে যদি কমেন্ট করো তাহলে দ্যাট উইল বি বেটার। সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে, আর নোটিফিকেশান বাটন অবশ্যই ক্লিক করবে যাতে সবসময় নোটিফাইড হতে থাকো। অ্যান্ড মোর রিচ কন্টেন্ট ইজ কামিং এখানে, তো সেজন্য তোমরা সবসময় এটাতে একটু আপডেটেড থাকবে। সো দ্যাট ওয়াজ আমাদের এমসিকিউ পার্ট। তো হোপফুলি আর আই এম ভেরি হ্যাপি যে সবাই উত্তর দিতে পেরেছো। আর মানে 95% অফ দ্য মানে অ্যান্সার্স ওয়ার কারেক্ট অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট, ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমি আর কয়েকটা আর কিছু সময় নেব, কয়েকটা এসএকিউ আছে যেগুলো একটু ডিসকাস করা দরকার তোমাদের সাথে। তো সেই এসএকিউগুলো ডিসকাস করার জন্য আমি তোমাদের দিয়েছিলাম, হয়তো অনেকে অ্যান্সার পেরেওছো, আর যদি না পেরে থাকো তাহলে কোনো অসুবিধা নেই, আমরা এখন ডিসকাস করে নেব। তো দ্যাট উইল বি ইজিয়ার। হোপফুলি এখন অবধি কোনো অসুবিধা হয়নি। যদি হয়ে থাকে আমাকে এখন জানাতে পারো, তোমাদের কোনো কোয়ারিজ যদি থাকে, কোনো রকমের আর কিছু জানতে চাও এখান থেকে, বা রিগার্ডিং দ্য স্টোরি আর কি, সো ইউ ক্যান গো থ্রু, নো প্রবলেম উইথ দ্যাট। টেক ইউর টাইম, আমাদের অনেক সময় আছে হাতে, আমরা আস্তে আস্তে এগুলোকে ডিসকাস করব। আচ্ছা, সো আই থিঙ্ক আপাতত যতটা হয়েছে এভরিথিং ইজ ক্লিয়ার অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ইউ আর অ্যাটেন্ডিং। অনেকদিন পর আমরা এই ক্লাস করছি। আরও আমাদের 2টো পিস বাকি আছে, ভেরি ইন্টারেস্টিং পিসেস। একটা ড্রামা বাকি আছে অ্যান্ড গ্রামার পোর্শনও আমরা করব, রাইটিং স্কিলও করব। সো আশা করি এর পরপর ক্লাসে আমরা সেগুলোকে কভার আপ করব। তোমরা কিন্তু যা কন্টেন্ট রয়েছে বারবার ফেরত গিয়ে কন্টেন্টগুলো দেখতে থাকবে, অডিও বুকসগুলো শুনতে থাকবে অ্যাটলিস্ট অফ টাইমে, তাহলে কিন্তু সবসময় কিন্তু স্টোরিটা মাথার মধ্যে ঘুরবে। যত ভালো স্টোরিটা জানবে তত কিন্তু অ্যান্সার করতে পারবে, যেখান থেকেই কোয়েশ্চেন আসুক তোমরা যে কোনোভাবে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। অ্যান্ড গো থ্রু দ্য কোয়েশ্চেন অ্যান্সার্স। আরও কোয়েশ্চেন্স, আরও সাজেশনস আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। সো কিপ ইন টাচ, নোটিফিকেশান সবসময় ফলো করবে। সো উই কাম টু দ্য এসএকিউ। শর্ট অ্যান্সার টাইপ আমি 5টা মতো এখানে জাস্ট রেখেছি তোমাদের জন্যে। হু ওয়াজ আ জার? জার শব্দটা তো আমরা প্রথম থেকেই পাচ্ছি, তো জারের মানে কি, ঠিক আছে। জার বলতে কি বোঝায়, মানে আমি যদি এটা 10টা ওয়ার্ডে লিখি, দিস ইজ লাইক 1 ওয়ার্ড কোয়েশ্চেন, তো অবভিয়াসলি 10 ওয়ার্ডস মিনিমাম। দ্য জার ওয়াজ আ রাশিয়ান রুলার, এসব এনার্জি দিয়েছে। ইয়েস, ভেরি গুড। দ্য জার ওয়াজ আ রাশিয়ান কিং। কিং ঠিক না, রুলার ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট আই গেস। ইয়েস, ভেরি গুড। আগেকার দিনে ইন এনশিয়েন্ট টাইম দ্য জার ওয়াজ, এখন আর জার বলা হয় না, এখনকার রুলারদের আর জার কেউ বলে না। তো জার ওয়াজ আ রাশিয়ান রুলার, রাইট। আচ্ছা, রুলার স্পেলিংটা ইআর হবে, শ্রেয়া, RULER, ঠিক আছে। আমি এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি, দেখো। হু ওয়াজ আ জার, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আমি এটা লিখে দিচ্ছি এই কারণে যে পরবর্তীকালে যখন তোমরা দেখবে অ্যান্সার্সগুলো আমি আবার পাবলিশ করে দেবো, তখন অ্যান্সার্সগুলো সব এখানে থাকবে, তো তোমরা এখান থেকে সমস্ত অ্যান্সার্সগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো জার ওয়াজ আ রাশিয়ান রুলার জার ওয়াজ আ রাশিয়ান রুলার ইন এনশিয়েন্ট টাইমস, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। দরকার হলে তোমরা নোট করে নিতে পারো, তোমাদের খাতা মানে পেন আমি সবসময় সাথে রাখতে বলি ওই জন্যে। আদারওয়াইজ ইউ ক্যান এনি টাইম কাম ব্যাক অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যান্সার্স। দ্য হার্মিস ইউজটা, যা হার্মিটা আসেনি এখনও।
হোয়াট সিঙ্গেল ওয়ার্ড ডিড দ্য হারমিট ইউজ টু ইন্ডিকেট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইন হিউম্যান লাইফ? এটা আমরা এত ডিসকাস করেছি যে এটা মানে ভীষণ সোজা। ওকে, নাও ইজ দ্য সিঙ্গেল ওয়ার্ড দ্যাট দ্য হারমিট ইউজ টু ইন্ডিকেট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইন হিউম্যান লাইফ। ভেরি গুড এশা, তোমার অ্যান্সারটা একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে, একদম পারফেক্ট অ্যান্সার। নাও ইজ দ্য সিঙ্গেল ওয়ার্ড দ্যাট দ্য হারমিট ইউজ টু ইন্ডিকেট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এখন হচ্ছে পারফেক্ট সময়। ঠিক আছে, নাও, নাও মানে প্রেজেন্ট। আমি অ্যান্সারটা এখানে অন্যদের জন্য লিখে দিচ্ছি। নাও ইজ দ্য সিঙ্গেল ওয়ার্ড indicate the most important time. Now is the single word used by the hermit to indicate the most important time. ঠিক আছে, so that is the answer. Okay, so now we come to question number 3. How many times did the Tsar ask the hermit for an answer? hermit কে কতবার জিজ্ঞেস করেছিল উত্তরের জন্য? Yes, Sneha দিয়েছে the hermit used. Okay, the Tsar asked the hermit. তারা ওইটাতে একবার আমি আগেরটা একটু পড়ে নিই, কারণ আমি লিখতে গিয়ে এটা পড়িনি। প্রেজেন্ট নাও তানিশা দিয়েছো, ঠিক আছে। স্নেহা দিয়েছে the hermit used now to indicate the most important time in human life. Very good. Okay, এখানে দিয়েছো এশা the Tsar asked the hermit 4 times for an answer. ঠিক আছে, 4 times। 3 times দিয়েছো স্নেহা। 3 টাইমস অনেকে 3 আর 4 এ গুলিয়ে যাচ্ছে। ভালো করে ভেবে দেখো কতবার জিজ্ঞেস করেছিল। কতবার জিজ্ঞেস করেছিল? ইয়েস, রাইট, 4 টাইমস। চলে আসার আগে লাস্ট আবার একবার জিজ্ঞেস করেছিল, সুতরাং 4 বার।4 times the Tsar asked the hermit for his answers. 4 বার জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, কারণ চলে আসার আগেও একবার জিজ্ঞেস করেছিল, তখনও উত্তরটা পেয়েছিল। কারণ তখন হারমিট ওকে বলে যে তুমি তোমার কাজের মাধ্যমেই সমস্ত উত্তর পেয়ে গেছো। কিভাবে সেটা এক্সপ্লেন করেছিল, এবং সেটা আমি প্রথমে তোমাদের গল্পতেও অডিও বুকে এক্সপ্লেন করে দিয়েছি। ওটা গো থ্রু ইট, ভালো করে শুনে নেবে, অ্যান্ড রিড থ্রু দ্য টেক্সটটাকে ভালো করে মিলিয়ে পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, এবার 4 নম্বর কোয়েশ্চেন দেখো। why according to the hermit is man sent to this life? আমাদেরকে ভগবান পৃথিবীতে পাঠিয়েছে কেন, কিসের জন্য, কি করতে পাঠিয়েছে? এসা দিয়েছে according to the hermit man is sent to this life for doing good to the people around him. yes, very good. কাশ এটা সবাই বুঝতো, কিন্তু আমরা এত সেলফিশ যে আমরা শুধু নিজেদের কথাই ভাবি আর আমাদের নিজেদের সুখ নিয়েই ব্যস্ত থাকি। বাট আমাদের ভগবান পৃথিবীতে পাঠিয়েছে অন্যদেরকে সাহায্য করার জন্যে। ঠিক আছে, টু হেল্প ইচ আদার। সো দ্যাট ইজ ওয়াই উই নিড কোম্পানি। তো দ্যাট ইজ ওয়াই গড অলসো ক্রিয়েটেড মোর দ্যান ওয়ান হিউম্যান বিং। এবার এই জন্যে মোর দ্যান ওয়ান হিউম্যান বিং মানে কি, যাতে একে অপরকে আমরা সাহায্য করতে পারি। এসা দিয়েছো পারফেক্ট অ্যান্সার, ভেরি গুড অ্যাটেম্পট। তাহলে আমি এখান থেকে অ্যান্সারটা নিচ্ছি। ওয়াই অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ ম্যান সেন্ট টু দিস লাইফ, মানে মানুষকে পৃথিবীতে ভগবান কি কারণে পাঠিয়েছে?
according to the hermit, man is sent to this life to do good to others around him. তার আশেপাশে যতজন আছে তাদের ভালো করার জন্য পাঠিয়েছে, ঠিক আছে, নট ফর জাস্ট নিজের জন্যে বাঁচা বা শুধু নিজের ভাবা তা নয়, অন্যকে সাহায্য করার জন্য পৃথিবীতে ভগবান আমাদের পাঠিয়েছে। শ্রেয়া দিয়েছে অ্যাকর্ডিং টু দ্য হারমিট ম্যান ইজ সেন্ট টু দিস লাইফ টু হেল্প পিপল অ্যারাউন্ড হিম, ভেরি গুড। স্নেহাও দিয়েছো অ্যাকর্ডিং টু দিস হারমিট ম্যান ইজ সেন্ট টু দিস লাইফ টু ডু গুড উইথ পিপল হু লিভস অ্যারাউন্ড আস, ইয়েস, ঠিক আছে। একটু গ্রামাটিক্যাল এরার আছে, একটুখানি ঠিক করে নেবে। এর এরমভাবে লিখো যে অ্যাকর্ডিং টু দ্য হারমিট ম্যান ইজ সেন্ট টু দিস লাইফ টু ডু গুড টু পিপল হু লিভ অ্যারাউন্ড আস, ঠিক আছে, এসটা বাদ যাবে লিভসের, আর উইথের জায়গায় টু হবে, ঠিক আছে স্নেহা, আদারওয়াইজ ইউর অ্যান্সার ইজ কারেক্ট, ঠিক আছে। শ্রেয়া তোমার অ্যান্সারও ঠিক আছে, এসা তো প্রথমেই ওরা ঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে। সো উই কাম টু দ্য লাস্ট ল্যাব, একদম লাস্ট কোয়েশ্চেন, why according to the hermit is present so important? বর্তমান এত ইম্পর্টেন্ট কেন আমাদের কাছে, কেন ইম্পর্টেন্ট, কী জন্যে, মানে আমাদের বর্তমানকে নিয়ে এত ভাবার কি আছে? এসা দিয়েছে অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য প্রেজেন্ট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ দ্য অনলি টাইম when a person has any power, yes, right. আমাদের বর্তমানের ওপরই কিন্তু জোর আছে, কিছু যদি বদলানোর থাকে আমরা কিন্তু বর্তমানেই বদলাতে পারি, আমরা কিন্তু যা কিছু অল্টার করা, পারমুটেশন কম্বিনেশন করা, যা কিছু করার, মানে কোনো ভুল শুধরানো, কোনো ভালো কাজ করা, কোনো কিছু করতে গেলে আমাদের বর্তমানটাকেই আমাদের প্রয়োজন, আমরা কিন্তু পাস্টে ফেরত গিয়ে কিছু করতে পারবো না, ফিউচার কি হবে আমরা জানি না, সুতরাং আমাদের হাতে কি আছে, বর্তমান, তো বর্তমানটাকে আমাদেরকে ধরে থাকতে হবে, বর্তমানে আমরা যা করব সেটা কিন্তু আমাদের ভবিষ্যতে রিফ্লেক্ট করবে, ঠিক আছে। তো অবভিয়াসলি বর্তমান বা দ্য প্রেজেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ এই সময়টাতেই আমাদের ভগবান পাওয়ার দিয়েছে কিছু করার জন্যে, ঠিক আছে, আমাদের যা কিছু করার এই প্রেজেন্ট টেন্সেই করতে হবে, অবভিয়াসলি ডুইং গুড টু আদার্স। উপাসনা দিয়েছো দ্য প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম ওভার উইচ উই হ্যাভ সাম পাওয়ার টু কন্ট্রোল, ভেরি গুড, very good answer and very good attempt. So I am taking your answers, তোমাদের থেকেই আমি অ্যান্সারটা নিয়ে এখানে লিখছি, পরে তোমাদেরই রেফারেলের জন্যে। এখানটাতে আমি তোমাদের দুজনের উত্তরটা নিয়ে লিখলাম অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য প্রেজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান হ্যাজ কন্ট্রোল অ্যান্ড পাওয়ার ওভার হিজ সিচুয়েশন ইন হিজ প্রেজেন্ট কন্ডিশন অনলি, মানে বর্তমানের ওপরই আমাদের যা কিছু কারিগরি করার সেই ক্ষমতা আমাদের আছে, আদারওয়াইজ কিন্তু আমরা আর কিছু করতে পারবো না, একবার যদি বর্তমান হাত থেকে বেরিয়ে যায় আমরা কিন্তু আমাদের ভুল শুধরাতে পারবো না, যা করে ফেলেছি সেটা আমরা আর রিপিট করতে পারবো না, বা আমাদের ভবিষ্যৎটা কিন্তু নির্ভর করছে আমরা বর্তমানে কীরমভাবে আছি সেটার উপরে। সো অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য প্রেজেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ ম্যান হ্যাজ কন্ট্রোল অ্যান্ড পাওয়ার ওভার হিজ সিচুয়েশন ইন হিজ প্রেজেন্ট কন্ডিশন অনলি। সো দ্যাটস ইট, দ্যাট ওয়াজ ইট। আমরা এখানে মোটামুটি আর দেখে নিই তোমাদের উত্তর আর কেউ দিয়েছো কিনা, একটু কথাকলি দিয়েছো অ্যাকর্ডিং টু দ্য হারমিট প্রেজেন্ট ইজ সো ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য only time when we have any power, yes, এখানে একটুখানি মডিফাই করবে কথাকলি, অ্যাকর্ডিং টু দ্য হারমিট প্রেজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট করো, সো এর জায়গায় সো দিলে তোমাকে দ্যাট একটা দিতেই হয়, ঠিক আছে, আমরা সেন্টেন্স মেকিং করেছি দেখেছো যে সো দ্যাট দিয়ে আমরা সবসময় একটা সেন্টেন্স কমপ্লিট করি, তো ইয়োর দ্যাট ইজ মিসিং ওভার হিয়ার, সো সেই ক্ষেত্রে এখানটাতে ভেরি ইউজ করতে পারো, ঠিক আছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দি অনলি টাইম ওয়েন উই হ্যাভ এনি পাওয়ার।
শ্রেয়া দিয়েছো অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য প্রেজেন্ট ইজ সো ইম্পর্টেন্ট বিকজ উই হ্যাভ এনি পাওয়ার ইন দিস টাইম। এটাও একটু মডিফাই করে নাও, সেম অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য প্রেজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ উই হ্যাভ সাম পাওয়ার অর এনি পাওয়ার ইন আওয়ার প্রেজেন্ট টাইম অনলি করো, ঠিক আছে শ্রেয়া। আর উপাসনা দিয়েছে, উপাসনা তোমারটা মনে হয় আমি পড়েছি আগে, দ্য প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ করবে ওটাকে, ইট ইজ দ্য অনলি টাইম ওভার উইচ উই হ্যাভ সাম পাওয়ার to control. Yes, very good. So that was the last of the SAQ questions. আশা করি গল্পটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। এখানে দেখো SAQ এর অ্যান্সার্সগুলোও আমি লিখে দিয়েছি, এটা যখন পাবলিশ হবে সব কিছু পেয়ে যাবে, MCQও থাকবে, SAQ আরও আছে ওখানে দেওয়া, প্লাস এখানে আমরা আজকে যেটা ডিসকাস করলাম সেটাও আছে। তো এবার তোমরা তোমাদের কোয়ারিজ যদি কিছু থাকে বলতে পারো, কারণ আমরা পৌঁছে গেছি মোটামুটি আমাদের লাস্ট ফেজে, যেখানে উই হ্যাভ ডিসকাস দ্য টেক্সট, ডিসকাস দ্য কোয়েশ্চেন্স, অ্যান্ড আমার মনে হচ্ছে যে দ্য টেক্সট ইজ ভেরি ক্লিয়ার টু ইউ। স্নেহা দিয়েছো যে তোমারটা ঠিক আছে কিনা, দাঁড়াও দেখি তুমি কোথায় উত্তরটা দিয়েছো। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য হারমিট ম্যান ইজ সেন্ট টু দিস লাইফ টু ডু গুড উইথ পিপল হু লিভ অ্যারাউন্ড আস। হ্যাঁ, এটা তো তোমায় বলে দিয়েছিলাম। তারপরের অ্যান্সার কি দিয়েছো? হ্যাঁ, according to the hermit present is so important because now we have any power to do. আচ্ছা স্নেহা, একটু এটাকে ঠিক করো। according to the hermit present is very important because we have power over it করো, to control anything, ঠিক আছে, we have power over it, তাহলে তোমার অ্যান্সারটা ঠিক হয়ে যাবে যেভাবে তুমি ওটাকে লিখেছো আর কি। ঠিক আছে, বোঝা গেল তাহলে? আচ্ছা, এখানে পুনম দিয়েছো নেক্সট ক্লাস কবে? অবভিয়াসলি নেক্সট ক্লাস খুব শীঘ্রই হবে, অ্যান্ড আমার কন্টেন্ট রেডি আছে, আমি আবার এটাকে আপলোড করে দিয়ে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি লাইভ ক্লাসে আসবো। তো তোমরা, যেটা আমি বারবার বলছি যে রিপিট করবে সবসময়, পড়াগুলোকে রিপিট করতে থাকবে, মানে অ্যাটলিস্ট অডিওগুলো শুনতে থাকবে, বইটাকে খুলে একবার করে দেখবে, ঠিক আছে, আদারওয়াইজ তোমরা কিন্তু পিছিয়ে যাবে, ঠিক আছে, জমে যাবে পড়াটা। আচ্ছা, এখানে ম্যাম আপনি গ্রুপে বলে দেবেন তো শ্রেয়া? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে অবশ্যই বলে দেবো, কেন বলবো না। আচ্ছা, এখানে আমি কয়েকটা অ্যান্সারও পেয়েছিলাম, যেগুলো আমি যেহেতু ক্লাস নিচ্ছি এখন দেখা হয়নি, আমি পরে তোমাদের দেখে অ্যান্সারগুলো বলে দেবো, ঠিক আছে? বোঝা গেছে তাহলে? আই থিঙ্ক দ্য লেসন ইজ ক্লিয়ার, অ্যান্ড আমাদের ক্লাস আই থিঙ্ক ইট ওয়াজ সাকসেসফুল। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি? যদি হয়ে থাকে বা কোনো ডাউট থাকে এখনও বলার সময় আছে। আচ্ছা, ফাল্গুনি দিয়েছো ম্যাম আপনি কেমন আছেন? ভালো আছি, মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, বাট নাও আই এম ফাইন। আচ্ছা, পুনম দিয়েছো ম্যাম আপনার স্টোরি দেবেন। অবশ্যই, আমার অনেকগুলো স্টোরি রেডি আছে, আমি অবশ্যই পাঠাবো তোমাদের, শুনো। যারা শোনোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বাংলা শর্টস, আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। আচ্ছা, কোনো শ্রেয়া দিয়েছো যে কোনো অসুবিধা হয়নি বুঝতে, ঠিক আছে। হ্যাঁ, শরীর ভালো আছে এখন। আচ্ছা, স্নেহা দিয়েছে এতদিন পর ক্লাস করে খুব ভালো লাগলো, আমারও ভীষণ ভালো লাগলো। আই মিসড ইউ অল ভেরি মাচ অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু বি ব্যাক অ্যাগেন, অ্যান্ড খুব তাড়াতাড়ি আমাদের আরও কন্টেন্ট আসবে। আর তোমরা, আচ্ছা ইশিকা দিয়েছো দিদি আমরা কি স্কুল যাব না? এখন আমি সেটা বলতে পারবো না, কারণ এটা আমার হাতে নেই, মানে বলার মতো নেই আর কি। সবাই আমরা চাই স্কুলে যেতে, কিন্তু আপাতত যা কন্ডিশন এখন কি দাঁড়ায় সেটা তো বলা যাচ্ছে না। আপাতত আমরা এইভাবেই মিট করি, এইভাবে আমরা ক্লাসেসগুলো অ্যাটলিস্ট নিজেদের মধ্যে কন্ট্যাক্ট তো রাখি। ম্যাম হ্যান্ড ওয়াশ ইউজ করছেন তো? পম্পা, ইয়েস, হ্যান্ড ওয়াশ করতে করতে হাতের চামড়া মোটামুটি আর নেই বললেই চলে। আচ্ছা, দিয়া দিয়েছো মিসড ইউ অলসো, ইয়া আই মিসড ইউ অল। শ্রেয়া দিয়েছো দিদি আমাদের রেজাল্ট কি বেরোবে? হ্যাঁ, তোমরা তো অলরেডি প্রমোটেড, ওইটাই তোমাদের রেজাল্ট হয়ে গেছে। যখন তোমরা ক্লাসে আসবে আবার, তখন তোমাদের ওই হার্ড কপি তোমরা পেয়ে যাবে পরে। ফাল্গুনি দিয়েছো হ্যাঁ ম্যাম আমরা পরের মান্থে কি স্কুলে যেতে পারবো? আই ডোন্ট নো, আই হ্যাভ নো অ্যান্সার। এটা গভর্নমেন্ট যতদিন না বলছে আমরা কোনো রেজলিউশনে আসতে পারছি না। উই হ্যাভ টু ওয়েট ফর দ্য গভর্নমেন্ট রেজলিউশন কি বেরোয়। সো লেটস সি। আমাদের মোস্ট অ্যাওয়েটেড টিচার্স ডেও আই থিঙ্ক হবে কি হবে না, উই আর হোপিং ফর ইট, দেখা যাক কি হয়। ইট ওয়াজ আ ভেরি ফান ডে ফর এভরিবডি। সো আশা করি আজকের ক্লাস তোমাদের সাকসেসফুল হয়েছে, ভালো লেগেছে। অবশ্যই জানিও, তোমরা কমেন্টে দিও তোমাদের ক্লাস কেমন লাগলো। যখন পাবলিশ হয়ে যাবে তখন কমেন্টে গিয়ে তোমাদের রোল নাম্বার দিয়ে একটুখানি জানিয়ে দিও।
আচ্ছা পুনাম খান্ডেকার, আমরা সত্যি সত্যি স্কুলে যাব এখন, এটা সত্যি ডাবল ট্রিপল অ্যান্ড মাল্টিপল কোয়েশ্চেন মার্কস দ্যাট আই হ্যাভ নো অ্যান্সার। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আশা করি আমরা আপাতত এরকমভাবে মিট করি, তো সো দ্যাট উই ডোন্ট মিস ইচ আদার। অ্যান্ড তোমরা পড়াশোনাটা বজায় রাখবে। কোনো ডাউট যদি হয় ডিরেক্টলি আস্ক মি, তোমরা চ্যানেলেও লিখতে পারো, হোয়াটসঅ্যাপে গ্রুপেও দিতে পারো। সো ইউ আর ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন, যেখানে আটকে যাবে ইউ আর ফ্রি টু আস্ক, জেনে নিও। আর অবশ্যই পাবলিশ করে দেওয়ার পর 1-1.5 ঘন্টা পর যখন এটা পাবলিশ হবে, তোমরা একটু ফেরত গিয়ে প্লিজ ওখানে তোমাদের রোল নাম্বার আর তোমরা যে প্রেজেন্ট ছিলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর কেমন লাগলো জানিও অবশ্যই, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য চ্যানেল অলসো। তো সেখানে তোমরা জানিও। আর যদি কেউ এখনও বাকি থাকো সাবস্ক্রাইব করতে, করে নিও, কারণ প্রচুর কন্টেন্ট এখানে আসতে চলেছে, সাজেশনস আসতে চলেছে, কারণ উই আর অ্যাপিয়ারিং ফর দ্য এইচএস নেক্সট ইয়ার। সো সেই জন্যে স্টে ওয়েল এভরিবডি, সবাই সেফ থেকো। স্টে সেফ, স্টে ওয়েল। ম্যাম 3 কোয়েশ্চেন্স কোনো হবে নাম্বার মেনশন করে দিয়েছে, এটা বুঝতে পারলাম না, এটা কি বলতে চেয়েছো? 3 কোয়েশ্চেন্স কেন হবে নাকি, ব্যাপারটা কি আমাকে একটু ক্লিয়ারলি বলো। ওকে, টাটা এভরিবডি, সবাই ভালো থেকো। ইয়েস, স্টে হোম, স্টে সেফ অল, সবাই সবার খেয়াল রেখো। বাই এভরিবডি, দ্যাটস দি এন্ড অফ দি ক্লাস অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু মিট ইউ অল এগেন, হোপিং টু সি ইউ সুন। খুব তাড়াতাড়ি আমাদের পরের ক্লাস হতে চলেছে, সবাই সাবধানে থেকো তোমরা। ইয়েস, ভেরি গুড, ওকে, বাই এভরিবডি। এবার তোমরা অনেক ক্লাস করেছো আমি জানি, পরপর, সো টেক আ ব্রেক, একটু রেস্ট নাও, নিয়ে যখন পাবলিশ করবো আর একবার একটু কষ্ট করে কন্টেন্টটা ক্লিক করে ফেরত গিয়ে একটু কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দিও, কেমন লাগলো লিখো অবশ্যই, সেটা আমার ভালো লাগবে।